হ্যালো ফ্রেন্ডস, আমি সুচিনকো চ্যানেল এবং আপনারা দেখছেন suchinoko.com। ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, গতবারের ভিডিওতে আমি কথা বলেছিলাম কালি লিনাক্স হ্যাকিং অপারেটিং সিস্টেমের ব্যাপারে। আজকে আমি সরাসরি একটা হ্যাকিং টেকনিকের ব্যাপারে কথা বলবো, যেটার নাম হলো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। আপনারা নামটা শুনে বুঝে গেছেন যে এই অ্যাটাকটা মূলত ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বলা হয়েছে এই জন্যই যে সার্ভার সার্ভার এবং ক্লায়েন্ট এই দুজনের মাঝখানে অ্যাটাকার এসে তাদের কানেকশনটাকে কাট করে দেয়। এটার নাম দিয়ে কিছুটা বোঝা যায় কিন্তু এটার কাজ। ওকে, তো ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটা আরো সহজে বুঝাই। আচ্ছা, আপনারা অনেকেই মনে হয় গড টু সি গ্রেট হো হিন্দি সালমান খানের ফিল্মটা দেখেছেন। ওকে, তো যারা দেখেননি তাদের ব্যাপারে আমি বলছি, যারা দেখেছেন তারা তো দেখেছেনই। তো একটা সিন আছে সেটার মধ্যে যে সে তো যখন গড হয়ে যায়, সে তখন সোহেল খান যখন প্রিয়াঙ্কাকে একটা মেসেজ পাঠায় আই লাভ ইউ লেখে, সে করে কি মাঝখানে দাঁড়িয়ে সেই মেসেজটাকে চেঞ্জ করে দেয়, দিয়ে লেখায় আই লাস্ট ইউ। ওকে, দিয়ে সেটা প্রিয়াঙ্কার কাছে সেন্ড করে। ফ্রেন্ডস, ম্যান ইন দ্য মিডল এটা কিন্তু একদম, একটু না একদম সেরকম। দেখুন, ওকে, আমি সার্ভার, আমি একজন সার্ভার, আপনি হলেন ক্লায়েন্ট কম্পিউটার। মাঝখানে যদি একটা হ্যাকার ঢুকে আমি আপনাকে যে ইনফরমেশনটা দিচ্ছি সেই ইনফরমেশনটাকে ক্যাপচার করে দিয়ে তার একটা ইনফরমেশন আপনাকে সেন্ড করে, তাহলে কিন্তু আপনি তার ফাঁদে পা দিয়ে দেবেন। ধরুন একটা কথা বলা যায় যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন। ওকে, ইউটিউব চ্যানেল খুলে আপনি তাকে একটা ভিডিও পাঠালেন, ইউটিউব সেই ভিডিওটাকে একসেপ্ট করে আপনাকে টাকা দিল। ওকে, সেই টাকার একটা ইমেল আসলো। তো একটা হ্যাকার যদি আপনার নেটওয়ার্কের মধ্যে ঢুকে যায়, সে কিন্তু সেই ইমেলটাকে ক্যাপচার করতে পারবে, ক্যাপচার করে নিজের মতন করে সেই ইমেলটাকে এডিট করে পাঠিয়ে দিতে পারবে। ওকে, তখন প্রশ্ন হলো এটাকে কিভাবে করা যায়। দেখুন, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক কিন্তু অনেক সহজ আবার অনেক কঠিন। এখন মানে এটার কয়েকটা পর্যায় আছে। এখন দেখুন, সঠিকভাবে বলতে গেলে সহজভাবে যদি করা যায়, মানে ধরুন এখন যদি জিজ্ঞাসা করেন যে ভাইয়া ম্যান ইন দ্য মিডল অ্যাটাক কি অ্যান্ড্রয়েড দিয়ে দেওয়া যায় নাকি, হ্যাঁ, কিছু পর্যায়ে দেওয়া যায়। যেমন কিভাবে দেওয়া যায়, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক আপনি অ্যান্ড্রয়েড দিয়ে দিতে পারবেন যদি আপনি একটা ওয়াইফাই কানেকশনের মধ্যে আপনার যে অ্যাটাক ভিকটিম যেটা সেটা আর আপনি যে অ্যাটাকার দুইজন একই কানেকশনে জড়িত আছেন, সেভাবে অ্যান্ড্রয়েড দিয়ে বা দিয়ে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দেওয়া যায়। তো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক এত সহজ একটা জিনিস শুনতে হলেও বা বুঝতে যদি আপনাদের এখনো সহজ হয়, আসলে কিন্তু ব্যাপারটা কিন্তু খুবই মারাত্মক। ঠিক আছে, আপনি সেই ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দিয়ে একটা মানুষকে কিন্তু পুরোপুরি ভাবে ধ্বংস করে দিতে পারেন। আপনি তার ডাটা সব মুছে দিতে পারেন, তার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারেন, আপনি তার ক্যাপচার স্নিফিং এন্ড স্পুফিং কিন্তু ফ্রেন্ডস এভাবেই হয়। স্নিফিং ইমেল যেভাবে যায়, আপনি তার ক্যাপচার করে সেই ইমেলটা ক্যাপচার করে নেন, ইমেল আইডি দিয়ে তারপর স্নিফিং স্পুফ ইমেল পাঠালেন। ওকে, তো এখন আমি আজকে এই ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের ব্যাপারটা তুলছি এই জন্যই, এই হ্যাকিং টেকনিকটা এত সহজে নিয়ে আসলাম এই জন্যই, কথা বলছি এই জন্যই, কারণ আমি পরে এটা নিয়ে একটা সহজ বেসিক একটা টিউটোরিয়াল দেব, যেটা আপনি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক একটা অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিতে পারবেন। ওয়েট ফর দ্যাট ভিডিও, আই উইল আপলোড ইট সুন। ওকে ফ্রেন্ডস, তো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বোঝানো হয়ে গেল। আচ্ছা, আরেকবার সহজ করে বুঝিয়ে দিই যারা বুঝতে পারেননি। আর ফ্রেন্ডস, কোনো প্রবলেম থাকলে আমার লিংক কিন্তু দেয়া আছে ফেসবুকে, সোজা চলে আসবেন, একটা মেসেজ করে দিবেন, আমি যথাচেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, হ্যাঁ, তো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক এমন একটা অ্যাটাক, যেমন ধরুন আমি আপনাকে একটা মেসেজ দিতে চাচ্ছি। ওকে, বা ওই যে ফিল্মের মধ্যে যা দেখলেন সেটাই কিন্তু একটা ম্যান ইন দ্য মিডল অ্যাটাক ধরতে পারেন। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। ঠিক আছে, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দিয়ে এমন একটা জিনিস করা যায় যে আপনি আপনার এই অ্যাটাকারটা সাইবার হ্যাকারটা আপনার পাসওয়ার্ড জেনে গেল, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস জেনে গেল। মানে আপনি ক্লায়েন্ট কম্পিউটার সার্ভ, এখন এরকমও তো হয় যে সার্ভার যে শুধু ক্লায়েন্ট কম্পিউটারকে কমান্ড পাঠায় বা মেসেজ পাঠায় সেরকম কিন্তু না, ক্লায়েন্ট কম্পিউটার সার্ভারকে ইনফরমেশন কমান্ডস পাঠায়। তা আপনি পাঠালেন ফেসবুক সার্ভারকে, ফেসবুক সার্ভারকে আপনি পাঠালেন আপনার পাসওয়ার্ড এন্ড ইমেল ইউজার নেম টু লগ ইন ইউর ফেসবুক। ওকে, তো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, ধরুন এখন আমি হলাম সেই অ্যাটাকার। ওকে, আমি আপনাদের দুজনের মাঝে নেটওয়ার্কের মাঝে একদম দাঁড়িয়ে আছি। এখন যেই জিনিসটা, যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনি তার দিকে কমান্ড থ্রো করবেন,
সেটা কিন্তু আমার মাধ্যম দিয়ে যাবে, আমি চাইলে সেটাকে আটকে দেবো, আটকে দিয়ে আমার কাছে স্টোর করে তারপর আমি সেটাকে পাঠাবো। ওকে যাও এখন তুমি লগ ইন হও, আসল জিনিসটা পেয়ে গেলাম, তারপর হয়ে যাবে হ্যাক। ওকে, তো এখন আরেকটা ব্যাপার বলি, ফেসবুক হ্যাকিং নিয়ে ছোট্ট একটা কথা বলি, যেহেতু আমার হঠাৎ করে মনে চলে আসলো, সরি কে অ্যানয়েড হবেন না, হঠাৎ করে মনে চলে আসলো। তো দেখুন, ফেসবুক হ্যাকিং বা সোশ্যাল নেটওয়ার্কিং হ্যাকিং এর কিন্তু অনেক তরিকা আছে। ওকে, ব্রুট ফোর্স, এসকিউএল, সরি এসকিউএল ইনজেকশন না, এই যে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দিয়েও কিন্তু কারো সোশ্যাল আইডি হ্যাক করা যায়। ঠিক আছে, কিভাবে, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমি একটা অ্যাটাকার আপনার নেটওয়ার্কের ভিতরে এনক্রিপ্ট করে দিল, বাইপাস করে আপনার নেটওয়ার্কের মধ্যে ঢুকে গেল, সে কিন্তু সার্ভার, আপনারা সার্ভারের মধ্যে একদম একটা দেওয়ালে একটা পর্দা, ছাকনি চিনেন তো তাই না, ছাকনির মতন দাঁড়িয়ে গেল। এখন আপনি সার্ভারকে যে কমান্ড পাঠাবেন, সার্ভার আপনাকে যে মেসেজ পাঠাবে, ইনফরমেশন পাঠাবে, সব তার ভায়া হয়ে যাবে। সে চাইলে সেগুলো ক্যাপচার করে ফেলতে পারে, ইনফ্যাক্ট সেগুলো বদলিয়ে দিতে পারে। ওকে, এখন ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দিয়ে কিন্তু আপনি চাইলে, ধরুন এখন একটা সহজ এক্সাম্পল দিই, ধরুন আপনি ইন্টারনেটে দেখছেন শাহরুখ খানের ছবি। ওকে, এখন যে অ্যাটাকার আছে, সেই অ্যাটাকার যদি আপনি যেই নেটওয়ার্কের দ্বারা কানেক্টেড, ধরুন আপনি মোবাইল ডাটা অন করছে, মোবাইল ডাটা দিয়ে চালাচ্ছেন, ইন্টারনেট দিয়ে চালাচ্ছেন, সেটা কিন্তু এই নেটওয়ার্কটা কিন্তু গ্রামীণ ফোন সার্ভারের সাথে কানেক্টেড। ওই গ্রামীণ ফোন সার্ভারের কানেকশনের মধ্যে যদি, নেটওয়ার্কের মধ্যে যদি সে অ্যাটাক করে, তাহলে কিন্তু সে আপনার নেটওয়ার্কে ঢুকে যাবে। সে তখন চাইলে করতে পারবে কি, শাহরুখ খানের ভিডিও, শাহরুখ খানের ছবির জায়গায় সে অন্য কোনো একটা ছবি দিয়ে দিল, বা সে তার একটা পেজ দিয়ে দিল যে ইউ আর করাপ্টেড, আপনি হ্যাকারদের দ্বারা হ্যান ত্যান, মানে যারা দেয় ডিফেসমেন্ট পেজ তো চিনে নিন, যদি না চিনে থাকেন পরে দেবো, আমি তো আছি আপনাদের জন্য, কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করবেন। তো আর এখন যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা ভাইয়া ম্যান ইন দা মিডল এটা করা সহজ কোথায়, একটা উত্তর, ওয়াইফাই এ। কিভাবে, ওয়াইফাই এ দেখুন। ওকে, একটা সহজ একটা ব্যাপার, ওয়াইফাই করা এত সহজ কিসের জন্য, আমি আমার মোবাইল দিয়ে ওয়াইফাই চালাচ্ছি, আমার আরেকটা ফ্রেন্ডও ওয়াইফাই চালাচ্ছে, ঠিক আছে, আমার কিন্তু এখন তার ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে ইন্টারাপ্ট করা লাগলো না, বাইপাস করা লাগলো না, আমি পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড হয়ে গেলাম, সেও সেই রাউটারের সঙ্গে কানেক্টেড, আমি যেই রাউটারের সঙ্গে কানেক্টেড। এখন আমি যদি সেই ম্যান ইন দ্য মিডল এটা কিভাবে দিতে হয় সেটা জানি, আমি কিন্তু তার এভরিথিং দেখতে পারবো, তার ডাউনলোড ক্যাপচার করতে পারবো, তার ফেসবুক পাসওয়ার্ড, সোশ্যাল পাসওয়ার্ড, জাস্ট এটা না, সোশ্যাল পাসওয়ার্ড না, যেই পাসওয়ার্ড সে দেবে সেই পাসওয়ার্ড এভরিথিং, সে যা যা ইনপুট করবে আমি তাই কিন্তু দেখতে পারবো। ওকে, তো এইটা ছিল আমার ভিডিও ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের জন্য। আর ফ্রেন্ডস, পরের ভিডিওর জন্য ওয়েট করুন, কারণ পরের ভিডিওর জন্য কিন্তু ছোট্ট একটা টিউটোরিয়াল দেবো, বেসিক যে টিউটোরিয়াল ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের একটা অ্যাপের দ্বারা, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সেটা দেবো, তো ওটার জন্য ওয়েট করবেন। ওকে, আর যদি আমার ভিডিওস গুলো ভালো লেগে থাকে, প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, আর অন্যান্য ভিডিওর জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, অ্যান্ড গুড বাই।